اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا جاءهم أمر من الأمر أو الخوف أذاعوا به ولو ردوه إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبطونه منهم ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان إلا قليلا فقاتل في سبيل الله لا تكلف إلا نفسك وحرد المؤمنين على القتال إن عسى الله أن يكف بأس الذين كفروا والله أشد بأسا وأشد تنكيلا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি, ইলমান নাফিআর সৌজন্যে কুরআন মাজিদ পড়ি জেনে বুঝে শিরোনামে 146তম দিনের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কুরআন মাজিদের হালাকায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা সূরা নিসার 82 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আজ ইনশাআল্লাহ 83 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলছেন, মাইয়াতা রাসূল, যে রাসূলকে আনুগত্য করলো, রাসূলকে মানলো, সে আল্লাহকে মানলো। আর যে মুখ ফিরিয়ে নিল, যে ফিরে গেল, আমাং তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, আপনি তাদের রক্ষক নন বা তাদের তাদেরকে রক্ষা করার জিম্মাদারি আপনার নয়। মানে হচ্ছে যে রাসূলকে মানবে না, তার মানে হচ্ছে তার ধ্বংস, তার পতন অনিবার্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফিরে যাবে, আপনাকে মানবে না, তাকে রক্ষা করার জিম্মাদারি আপনার নয়। ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। দুটো বিষয় স্পষ্ট হয়ে যায়। এক হচ্ছে যে সুন্নাহর মাঝেই শান্তি এবং সুন্নাহর মাঝেই নিরাপত্তা রয়েছে। এটা শারীরিক নিরাপত্তা হোক, এটা আখিরাতের নিরাপত্তা হোক, এটা দুনিয়ার নিরাপত্তা হোক। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব শুধুমাত্র পৌঁছে দেওয়া। ওমা আলাইকা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব শুধুমাত্র পৌঁছে দেওয়া। এর পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটা শ্রেণী আছে ওয়ায়াকুলুনা তাআ, যারা বলে যে আমরা মানি, কিন্তু ফাইদা বারাজু মিন ইনদিকা বায়াদা তাইফাতুম মিনহুম গায়রাল্লাযী তাকুল, যখন তারা আপনার কাছ থেকে ফিরে যায় বা আপনার কাছ থেকে সরে যায়, তখন তারা এমন সব কথা বলে, গোপনে এমন সব কথা বলে যেটা আপনি বলেন তার বিপরীত। অর্থাৎ তারা মুখে বলে মানে, কিন্তু তাদের কথা এবং কাজ হচ্ছে আপনার আদর্শ, আপনার নির্দেশনা সম্পূর্ণ বিপরীতে। তারা আসলে আমল দিয়ে মানে না, শুধুমাত্র মুখ দিয়ে মানে। তারা এমন কথা বলে যেটা তারা মানে না। তার মানে হচ্ছে যে এখানে এমন একটা শ্রেণীর কথা বলা হচ্ছে যাদের মুখের কথা এবং কাজ মিল নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুন। অনেক ক্ষেত্রে আমাদের অনেকের অবস্থাও সেম, যারা বলছে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, কিন্তু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসলে মানছে না। যে এই কথা তারা মুখ দিয়ে বলছে এমন নয়, বরং এটা তারা তাদের কাজ দিয়ে প্রমাণ করছে। আল্লাহ এখানে সেটাই বলছেন যে যেটা তুমি বলো তার বিপরীতটা তারা করে, বিপরীতটা তারা প্রকাশ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু ইয়াকতুবু মা ইউবাইয়িতুন, তারা গোপনে যেটা করে, যেটা বলে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রাখছেন। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, তত্ত্বাবধায়ক হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট। হ্যাঁ, তো এই পরিপ্রেক্ষিতে এই আয়াত প্রসঙ্গে এদের আরেকটা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন সামনে উল্লেখ করছেন, যে এরা মুখে একটা বলে আরেকটা করে, শুধুমাত্র এতটুকুই না, এদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ওয়াইদা জাআহুম আমরুম মিনাল আমরি আবিল খাউফি আদাউ বিহি। ওয়াইদা জাআহুম আমরুম মিনাল আমনি আবিল খাউফি, যখন প্রশান্তিকর অথবা ভীতিকর কোনো বিষয় আসে, তখন সঙ্গে সঙ্গে তা সেটা রটিয়ে দেয়, ছড়িয়ে দেয়। সেটা সুখকরও হতে পারে, সেটা কষ্টদায়কও হতে পারে। যে ধরনের সংবাদই হোক না কেন, শোনা মাত্র তারা যে কাজটা করে, সবার আগে সর্বত্র
হ্যাঁ, সবার আগে সর্বত্র কে কার আগে কত ছড়াতে পারে, কে কার আগে কত বলতে পারে এবং কত জায়গায় পৌঁছাতে পারে, যে প্রতিযোগিতা আমাদের সমাজে আমাদের মাঝে অনেকের মাঝেই যে গুণটা বিদ্যমান আছে। খোঁজ একটা তথ্য এলো, যাচাই করা হলো না, এটা নিয়ে খোঁজ খবর নেওয়া হলো না, সত্য মিথ্যা নির্ণয় করা হলো না, আসলো তো একটা পোস্ট করে দেওয়া হলো, আসলো তো রটিয়ে দেওয়া হলো। এটা আমাদের বাঙালিদের মধ্যে খুব বেশি পরিমাণে রয়েছে। হ্যাঁ, যে ভালো কথা বললে কেউ শোনে না, কিন্তু খারাপ একটা কথা বললে ঠিকই ওটা মানুষের কাছে পৌঁছাচ্ছে। অথবা কারো নামে কোনো দুর্নাম বললে এটা খুব দ্রুত মানুষ গ্রহণ করছে। কিন্তু এই যে দুর্নামটা বলা হলো, এটা ঠিক না বেঠিক, এটা আমরা খেয়াল করি না, এটা আমরা লক্ষ্য করি না, বা এটা আমরা জানতে চাই না যে যে দোষটা বলা হচ্ছে এটা কি আসলেই সত্য, এটা কি আসলেই ঘটেছে, আসলেই কি ব্যাপারটা এরকম। হ্যাঁ, তো কেন জানি আমরা আমাদের ভেতরটা এরকমই যে মানুষ দোষ করুক যেন আমরা এটাই চাই, মানুষ অন্যায় করুক যেন ওইটাই চায়। তো এটা হচ্ছে একটা দিক। তো আল্লাহ বলছেন যে ভীতিকর হোক প্রশান্তিকর হোক, যখন কোনো ব্যাপার আসে তখন তা এটা রটিয়ে দেয়, রটিয়ে দেয়। তো একবার কিছু ব্যক্তির মাঝে ছড়িয়ে পড়লো, কিছু ব্যক্তির মাধ্যমে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে তালাক দিয়েছেন। হ্যাঁ, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার ঘর থেকে বের হয়ে কথা শুনতে পেয়ে মসজিদে নববীতে এলেন। এসে দেখলেন যে লোকজন মসজিদে সেই কথাটাই বলছেন। তো রাসূল তিনি বললেন যে তোমরা চুপ করো, তোমরা কি নিশ্চিত হয়েছে এ ব্যাপারে? তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে উপস্থিত হলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আপনি কি আপনার স্ত্রীদেরকে তালাক দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমি তো তালাক দেইনি। হ্যাঁ, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদেরকে ধমক দিয়ে বললেন যে তোমরা না জেনে কেন এই ধরনের কথা বলছো। তো তার পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল হয়, যখন কোনো বিষয় আসে সেটা সুখকর হোক কিংবা ভীতিকর হোক, সঙ্গে সঙ্গে সেটা রটিয়ে দেয় দাওবি। যদি ওয়ালাউ রাদ্দুহু ইলা রাসূল ওয়া ইলা উলিল আমরি, যদি তার বিষয়টিকে রাসূলের কাছে ফিরিয়ে দিতেন, যেহেতু রাসূল বিদ্যমান রয়েছেন, ওয়া ইলা উলিল আমরি, এবং দায়িত্বশীলদের কাছে যদি তারা এটা অর্পণ করতেন যে ঠিক আছে তার আগে যাচাই বাছাই করুক, একটা ডিক্লারেশন তাদের পক্ষ থেকে আসুক, তারপর আমরা সেটা গ্রহণ করব। লালিমাহুল্লাযীনা ইসতামবিতুনাহু মিনহুম, ব্যাপারটা এমন হলে কি হতো, লালিমাহুল্লাযীনা ইসতামবিতুনাহু মিনহুম, এই যাচাই বাছাই করার ক্ষমতা যাদের আছে তারা প্রকৃত অবস্থাটা, প্রকৃত বিষয়টা জানতে পারতেন। কিন্তু কি হচ্ছে, জানতে পারার আগে এটাকে রটিয়ে দেওয়া হচ্ছে, এটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এটা কাদের বৈশিষ্ট্য? ওই যে মুনাফিকদের বৈশিষ্ট্য, যাদের কথা এবং কাজের মিল নেই, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র মুখ দিয়ে বলে যে মানি, আসলে তারা মানে না। এরকম একটা আয়াত রয়েছে, সে আয়াতটা হচ্ছে ওয়াইদা জাআকুম ফাসিকুম বিনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা জাআকুম ফাসিকুম বিনাবাইন, হে ঈমানদারগণ, যখন কোনো ফাসিক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, ফাতাবাইয়ানু, তখন আগে তোমরা নিশ্চিত হয়ে নাও, ভালোভাবে খোঁজ খবর নিয়ে নাও, ফাতুসবিহু, ফাতাবাইয়ানু ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, যে এমন যেন না হয় যে তোমরা খোঁজ খবর না নিয়ে কোনো একটা সম্প্রদায়কে হামলা করে বসলে, যে তাদের ব্যাপারে কোনো খারাপ সংবাদ তোমাদের কাছে এলো, যে তাদের বিরুদ্ধে লড়াই করে বসলে, জানলে না। অথবা আমাদের সময় যেটা হচ্ছে, সংবাদ আসে তার উপর ভিত্তি করে আমরা তাদেরকে আঘাতে আঘাতে জর্জরিত করি, আমাদের মুখ দিয়ে, আমাদের কথা দিয়ে, আমাদের ভাষা দিয়ে, কিন্তু আদৌ আমরা যাচাই করলাম না ব্যাপারটা এমন কিনা, এমনটা ঘটেছে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন কোনো ফাসিক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, ফাতাবাইয়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন, ফাতাবাইয়ানু, আগে তোমরা নিশ্চিত হয়ে নাও, অজ্ঞতাবশত কোনো সম্প্রদায়কে আঘাত করার আগে তোমরা কি হয়ে নাও, নিশ্চিত হয়ে নাও। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিশ্চিত হয়ে নেওয়া যখন কোনো ফাসিক সংবাদ নিয়ে আসে। আমাদের মিডিয়া যেগুলো আছে, ফাসিক কে? যে আল্লাহ এবং তার রাসূলকে মানে না। প্রথম আলো আল্লাহ এবং তার রাসূলকে মানে? যদি মানতো এই অশ্লীলতা সয়লাব তারা ঘটাতো? যায় যায় দিন তারা কি মানে? যদি মানতো তাহলে কি তাই পয়লা বৈশাখের এরকম প্রচার প্রসার এদেশে ঘটাতো? বিবিসি তারা কি মানে? যদি মানতো তাহলে 1/11 এর পর থেকে তা যেভাবে মুসলিমদের বিরুদ্ধে, মুজাহিদিনদের বিরুদ্ধে, মুকাতিলিনদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়েছে, সেটা কি চালাতো? সিএনএন তারা কি মানে? তো আমি জাস্ট একটা করে দৃষ্টান্ত দিলাম, যারা দেশের কিংবা আন্তর্জাতিক পর্যায়ে উচ্চ পর্যায়ে রয়েছে তাদের, যে এই সম্প্রদায়টা আসলে আহ সাংবাদিকতা, এই সম্প্রদায়টার বা এই সেক্টরটা পুরোটাই রয়েছে ফিস্কের উপরে, পাপাচারের উপরে। এর সাথে আল্লাহ এবং তার রাসূলের কোনো সম্পর্ক নাই, আল্লাহ এবং তার রাসূলের কোনো সম্পর্ক নাই। সাংবাদিক তৈরি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির সাংবাদিকতা ডিপার্টমেন্ট থেকে, জার্নালিজম ডিপার্টমেন্ট থেকে। সেখানে একজন স্যার প্রশ্ন করছেন যে তোমরা সূরা নিসার উইকনেস এবং স্ট্রেংথ নিয়ে আলোচনা করো, তো সূরা নিসার কোনো উইকনেস থাকতে পারে? তো এই প্রশ্ন কোথায় করা হচ্ছে? ঢাকা ইউনিভার্সিটির জার্নালিজম ডিপার্টমেন্টে, যেখান থেকে এই সাংবাদিকগুলো পয়দা হচ্ছে এক একটা করে। হ্যাঁ,
তো তারা ইসলাম নিয়ে এর চেয়ে ভালো কি বলবে, অথবা তাদের কথার উপর কতটুকু আস্থা রাখা যেতে পারে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যে আল্লাহ এবং তার রাসূলের বিশ্বাস এবং সেটা বাস্তবায়ন, যেটা তাদের মধ্যে পাওয়া যায় না। তো এই ফার্স্ট একটা যা কিছু বলছে আমরা অনেক কিছু সেভাবে বিশ্বাস করে নেই। তাদের কথার উপর ভিত্তি করে আমরা এক একজন মানুষের ব্যাপারে একটা সিদ্ধান্ত গ্রহণ করে নেই। আমরা দেখেছি এদেশে প্রচুর মানুষকে অন্যায়ভাবে জেলে দেওয়া হচ্ছে, অন্যায়ভাবে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, বিভিন্ন মিথ্যা মামলা তাদের নামে চালিয়ে দেওয়া হচ্ছে। এই মতিউরের ঘটনা আমরা জানি, ছাগল কাণ্ড আমরা জানি, এরপরেও শোনা যাচ্ছে সেই মতিউর এখন অফিস করছে। হ্যাঁ, এত কিছুর পরে কিন্তু এ ধরনের মতিউর কি একজন দুজন? তো তাদের অবস্থাই হচ্ছে এমন, প্রকৃত অন্যায়কারী যারা, প্রকৃত দোষী যারা, তারা তো নিরাপদে ঘুরে বেড়াবে। আর পক্ষান্ত যাদের বিরুদ্ধে তারা পদক্ষেপ গ্রহণ করতে চায়, কোনো অন্যায় না থাকলেও তাদেরকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা অজুহাত দিয়ে তাদেরকে গ্রেফতার করবে, এবং সেটাও আমরা দেখেছি। তো দুজন মানুষকে, দুজন হুজুরকে, তিনজন হুজুরকে তাদের কোনো নীল নকশা বাস্তবায়নের জন্য গ্রেফতার করতে হবে। গ্রেফতারের আগে তাদের পকেটে কোনো একটা কিছু দিয়ে দিল, অথবা তাদের ঘরে কিছু একটা রেখে দিল, এরপর সে অস্ত্র শস্ত্র সহ তাদেরকে গ্রেফতার করা হলো, মিডিয়ার সামনে প্রকাশ করা হলো যে তারা এই ষড়যন্ত্র করছিল, অবস্থা দেখে গ্রেফতার করা হয়েছে। তো বহুত ঘটছে এমন। সুতরাং এই ফাসেক, শুধুমাত্র এই সাংবাদিক যা তারাই এই ফাসেক নয়, বরং যারা সেখানে বসে আছে, যারা তাদেরকে গ্রেফতার করলো, যারা সেই সংবাদ সম্মেলন করলো, এগুলোও তো ফাসেক। সুতরাং সমস্ত পত্রিকা এসেছে, ফার্স্ট একটা নিউজ করেছে, সেটাকে ভিত্তি করে, সেটাকে বিশ্বাস করে আমি কোনো কিছু বিশ্বাস করে নিলাম, কিছু মানুষের ব্যাপারে আমি সন্দেহমূলক ধারণা পোষণ করলাম, কাউকে আমি জঙ্গি ভাবতে শুরু করলাম, কাউকে আমি এই যে ব্যাপারগুলো, কিংবা ভিন্ন কোনো অন্যায়, ভিন্ন কোনো দোষে আমি ট্যাগ দিলাম তাকে, তো এটা আসলে নিঃসন্দেহে পাপাচার। ফার্স্টে কোনো কিছু বলার মানেই হচ্ছে, আমি যদি ছোট্ট মিথ্যা যাচাই করতে না পারি, তাহলে অন্তত এটা মনে করবো 50-50 চান্স এখানে আছে, তার নিরাপরাধ হওয়ার সম্ভাবনা আছে। এক দোষী, এক অন্যায়কারী সে একজনকে কিভাবে গ্রেফতার করবে? ওরা নিজেরাই তো জালেম, নিজেরাই তো জুলুমকারী, নিজেরাই তো পাপাচারী, নিজেরাই তো পাপিষ্ঠ, নিজেরাই তো লুণ্ঠনকারী, নিজেরাই তো আহ নানাবিধ অন্যায় জর্জরিত, সম্পৃক্ত। সেখানে তারা একজন অন্যায়কারীকে গ্রেফতার করছে, আর সেটাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করছি আসলে ব্যাপারটা এমন, এটা হওয়া উচিত নয়। একবার এরকম সাক্ষী আমরা অনেকেই আছি, আমরা অনেকেই জানি, অনেকেই আমরা জানি যে রাতের আধারে একবার আমি যাচ্ছিলাম ঢাকার একটা অন্য একটা থানায়, যাচ্ছিলাম একটা ব্রিজের, আমাদের আমাদের সেঞ্জিরে থামানো হলো, একটা ব্রিজে, ব্রিজে আমাদের সেঞ্জিরে থামানো হলো। তো থামানো হওয়া মানে কি ভাবছেন, যে নিশ্চয় চাঁদাবাজিরা থামিয়েছে? যে না, চাঁদা ঠিকই নিয়েছে, চাঁদা ঠিকই নিয়েছে সেই সিএনজি থেকে, এবং সেই চাঁদার পরিমাণ ছিল 20 টাকা মাত্র, 20 টাকা। কিন্তু তারা কোন চাঁদাবাজ নয়, তার কি বলে, তার ড্রেস পরা একটা নির্দিষ্ট একটা ফোর্স। আমি এর চেয়ে বেশ কিছু বলতে চাইছি না। তো মূল ব্যাপারটা হচ্ছে, চাঁদাবাজ অনেকেই আছে, দুর্নীতিবাজ অনেকেই আছে। সুতরাং সেই দুর্নীতিবাজ আরেকজনকে, আরেকজনের নামে একটা কথা বললো, সেটাকে বিশ্বাস করে নিলাম, এমনটা হওয়া উচিত নয়। তাহলে কি বলছেন, যখন ভীতিকর কিংবা নিরাপদের কোনো বিষয়, অথবা প্রশান্তিকর কোনো বিষয় আসে, তখন তারা কি করে, রটিয়ে দেয়। কিন্তু তারা যদি না রটিয়ে সেটাকে আল্লাহ এবং তার রাসূলের কাছে ফিরিয়ে দিতেন, এবং যদি তারা জ্ঞানীদের কাছে এটাকে হস্তান্তর করতেন, তাহলে যাদের এই ক্ষমতা আছে যাচাই বাছাই করার, তাহলে তারা সেটা যাচাই বাছাই করতো। ওয়ালাউ রাদ্দু ইলা রাসূলিল্লাহি আলিমাহুল্লাযিনা ইসতামবিতুনাহু মিনহুম ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ যদি তোমাদের উপর না হতো, এভাবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নির্দেশনা দান না করতেন, হ্যাঁ, তাহলে কি হতো, লাত্তাবাতুমুশ শয়তান, তোমরা সকলেই শয়তানের অনুসারী হতে, ইল্লা কলিলা, কিছু মানুষ ছাড়া যারা প্রকৃত মুমিন। তো আল্লাহ, তার মানে কি, এই যে যেটা শোনা সেটাই মানা, এটা হচ্ছে আসলে শয়তান অনুসরণ করা। শয়তান এভাবে রটিয়ে দেয়, শয়তান চায় এভাবে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে, সমাজের মাঝে অবিশ্বাস জন্ম দিতে, সমাজের মাঝে ফিতনা ফাসাদ সৃষ্টি করতে, হানাহানি মারামারি কাটাকাটি সৃষ্টি করতে। হ্যাঁ, এজন্য শয়তানের যেই এগুলো আছে, একটা হচ্ছে ফিতনা ফাসাদ সৃষ্টি করা, সেইভাবে মানুষকে ধোঁকা দিতে চায়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই ব্যাপারগুলো সৃষ্টি না হয়, সেজন্য দোষ খুঁজতে নিষেধ করেছেন, জীবত করতে নিষেধ করেছেন, ধারণাবশত প্রসূত কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে নিষেধ করেছেন, সামনে এবং পিছনে প্রকৃত দোষ যেটা সেটা বলতে নিষেধ করেছেন। মানে দোষ করেছে সেটাকে সামনে বলা যাবে না, দোষ করেছে এটাকে পিছনে বলা যাবে না, সামনেও বলা যাবে না, পিছনেও বলা যাবে না। সামনে বলে অপমান করা যাবে না, পিছনে বলে গীবত করা যাবে না। হ্যাঁ, দোষ করেছে, কি করতে হবে, তাকে সংশোধন করতে হবে। সংশোধনের বিষয় হচ্ছে তাকে একান্তে নির্জনে তাকে বুঝিয়ে দেওয়া। তবে যদি হ্যাঁ কখনো কারো ব্যাপারে সতর্ক করার প্রয়োজন হয় উম্মতকে বাঁচানোর জন্য, সেটা ভিন্ন জিনিস, সেটা গীবত নয়, সেটা ভিন্ন জিনিস। কিন্তু এছাড়া দোষ করেছে সামনে বলা নিষেধ, দোষ করেছে পিছনে বলা নিষেধ। হ্যাঁ, দোষ করে নাই সেটা রটিয়ে দেওয়া নিষেধ, এটা হচ্ছে মিথ্যা অপবাদ।
মিথ্যা অপবাদ। দোষ করেছে কি করে না আমি জানি না, ধারণা করে সে দোষ করেছে কিনা আমি খোঁজ করতে যাচ্ছি, এটাও নিষেধ। এটাও নিষেধ, গোয়েন্দাগিরি নিষেধ। ওয়ালা তাজাসসু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট করে নিষেধ করে দিয়েছেন। কেউ আমাকে কিছু বললো, ধারণার উপর ভিত্তি করে সেটা আমি আরেকজনকে বললাম, এটাও নিষেধ। এটাও নিষেধ। তো আল্লাহ বলছেন যে আহ শুনেই সঙ্গে সঙ্গে সেটা বলে দেওয়া, এটাও আসলে শয়তানের অনুসরণ করা। লাত্তাবাতুমুশ শায়তান, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ তোমাদের উপর না হতো তাহলে তোমরা সকলেই শয়তানের অনুসরণ করতে, ইল্লা কলিলা, কিছু অংশ ছাড়া বা কিছু মানুষ ছাড়া। ফাকাত। আমার কথা কি শোনা যাচ্ছে? জি শাইখ, সুন্দর শোনা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকাতিল ফি সাবিলিল্লাহ, ফাকাতিল ফি সাবিলিল্লাহ, তুমি আল্লাহর রাস্তায় লড়াই করো। লা তুকাল্লাফু ইল্লা নাফসাক, আল্লাহর রাস্তায় লড়াই করো। তবে লড়াই যেহেতু কষ্টের কাজ, কেউ যদি না আসে, কেউ যদি তোমার ডাকে সাড়া না দেয়, তবে তোমার কোনো ক্ষতি নেই। লা তুকাল্লাফ ইল্লা নাফসাকা, তোমার দায়িত্ব শুধুমাত্র তোমার নিজের। তবে ওয়াহারিদিল মুমিনিনা আলাল কিতাল, তুমি মুমিনদেরকে লড়াইয়ের উপর উদ্বুদ্ধ করো, উৎসাহিত করো, তাদেরকে সাহস যোগাও, তাদেরকে প্রেরণা দাও, তাদেরকে উজ্জীবিত করো লড়াইয়ের জন্য। তবে কেউ যদি না আসে তা সেই দায়িত্ব তোমার নয়, কারণ তোমার দায়িত্ব শুধুমাত্র তোমার নিজের। ওয়াহারিদিল মুমিনিনা আলাল কিতাল আসাল্লাহু আন ইয়াকুফা বাসাল্লাযিনা কাফারু, আসাল্লাহু আন ইয়াকুফা, যদি মুমিনদেরকে লড়াইয়ের প্রতি উদ্বুদ্ধ করো এবং তোমরা লড়াইয়ের উপর থাকো, আশা করা যায় যে এই ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের ষড়যন্ত্রকে, কাফেরদের শক্তিকে প্রতিহত করবেন। আসাল্লাহু আন ইয়াকুফা বাসাল্লাযিনা কাফারু আল্লাহু আশাদ্দু বাসা ওয়া আশাদ্দু তানকিলা, তবে এই কথা তো ঠিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সবচেয়ে বেশি ক্ষমতাধর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সবচেয়ে বেশি পরাক্রমশালী, সেটা ঠিক আছে। তারপরেও তোমরা লড়বে, তারপরেও তোমরা লড়বে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজামটা এটা। আল্লাহ আল্লাহু লান তাসরা মিনহুম ওয়ালাকিন লিয়াবলুয়া বা'দাকুম বিবাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে বিজয় তো ছিনিয়ে আনতে পারতেন, লড়াই করা লাগতো না। আল্লাহু লান তাসরা মিনহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে বিজয় তো ছিনিয়ে আনতে পারতেন, লড়াই করা লাগতো না। বদরের ময়দানে মুমিনদেরকে লড়াই করতে হয়েছে, উহুদের ময়দানে লড়াই করতে হয়েছে, খন্দকে লড়াই করতে হয়েছে। এই লড়াইয়ের পরম্পরা কেন রয়েছে? কারণ হচ্ছে আল্লাহ পরবর্তী অংশে বলছেন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষ দ্বারা কিছু মানুষকে পরীক্ষা করেন। কাফেরদেরকে দিয়ে মুমিনদেরকে পরীক্ষা করছেন, এরা কি মানে নিজেদের জানকে বাজি রাখছে কিনা, এরা কি আল্লাহর জন্য নিজেদেরকে কুরবান করছে কিনা, এরা কি আল্লাহর আদেশ মান্য করছে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন সুখের আদেশ দেন, ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু আদেশ দেন যেটা মানা কঠিন। সেগুলোর মধ্যে একটা হচ্ছে লড়াই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, লড়াইকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে যদিও এটি তোমাদের জন্য অপছন্দনীয়। আল্লাহ জানেন অপছন্দনীয়, আল্লাহ তো জানেন, তিনি তো সৃষ্টি করেছেন মানুষকে। যদিও তোমাদের জন্য অপছন্দনীয়, তবুও এই লড়াইকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে। হ্যাঁ, আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম, হতেই তো পারে যে কোনো কিছুকে তোমরা অপছন্দ করছো কিন্তু আসলে সেটা তোমাদের জন্য কল্যাণকর। তো লড়াইটা এরকম, এটা পরীক্ষা, এটা পরীক্ষা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লড়াইকে ফরজ করেছেন, এই উম্মতের জন্য লড়াই অবধারিত। উম্মত যতদিন পর্যন্ত লড়াইয়ের উপর থাকবে ততদিন পর্যন্ত উম্মত তার মর্যাদা ধরে রাখবে। উম্মত যখন লড়াই ভুলে যাবে, প্রস্তুতি ভুলে যাবে, উম্মত যখন প্রস্তুতি নেওয়াটাকে ভুলে যাবে এবং এই সংক্রান্ত আলোচনাগুলো ভুলে যাবে, হ্যাঁ, অপছন্দনীয় বলে জীবনকে ভালোবাসতে শুরু করবে, সেদিন থেকে সে মূলত জীবনকে হারাতে শুরু করবে। সাহসীরা একবার মরে, কিন্তু ভীরুরা মরার আগে 100 বার মরে। মরার আগে সে 100 বার মরে, আর সাহসীরা একবারই মরে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এই উম্মতকে, এই মুসলিম উম্মাহকে কেউ হেফাজত করবে না, কেউ বাঁচাতে আসবে না, এবং চারদিক থেকে তাদের ফিতনা তাদেরকে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরবে, যতক্ষণ না তারা তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধানের কাছে ফিরে আসে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন ওয়াহারিদিল মুমিনিনা আলাল কিতাল, তুমি মুমিনদেরকে লড়াইয়ের প্রতি উদ্বুদ্ধ করো। অনেক হাদিস পাওয়া যায় যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়াইয়ের জন্য উদ্বুদ্ধ করেছেন, এক হাদিসে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, পরকাল দিবসের প্রতি ঈমান আনবে, সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, হ্যাঁ, সে জান্নাতে চলে যাবে। সে যেই
যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে সে প্রবেশ করবে। সাহাবা কেরাম খুশি হয়ে গেলেন, খুশি হয়ে বললেন যে আচ্ছা তাহলে এই সংবাদটাকে জানাই দেবো না যে এত সহজ ইসলাম, আর কোনো আমল না করলেও চলবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লড়াইকারীদের জন্য, আল্লাহ রাস্তায় জিহাদকারীদের জন্য এমন জান্নাত প্রস্তুত করেছেন যে জান্নাতে 100টি দরজা আছে। এক দরজা থেকে আরেক দরজা পর্যন্ত হচ্ছে আসমান এবং জমিনের দূরত্ব। এই দরজা দিয়ে শুধুমাত্র প্রবেশ করবে যারা আল্লাহ রাস্তায় লড়াই করবে তারা। তো এটা হচ্ছে উদ্বুদ্ধ করছে যে আহ যদি লড়াই করা ছাড়াই জান্নাতে চলে যাওয়া যায় তাহলে তো খুবই মজা, খুবই শান্তির, না লড়াই আর করা লাগলো না। তো সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা ছাড়াই তিনি বলে দিচ্ছেন লড়াইয়ের কথা, যে জান্নাতে এমন এক জান্নাত রয়েছে যে জান্নাতে 100টা দরজা রয়েছে, যে এক দরজা থেকে আরেক দরজার মাঝে দূরত্ব হচ্ছে আসমান এবং জমিনের সমান দূরত্ব, আসমান এবং জমিনের সমান দূরত্ব। তো এই যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে, কিন্তু কারা? তারা হচ্ছে যারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। সুতরাং তোমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাও তখন সেই জান্নাত চাও, জান্নাতুল ফিরদাউস চাও। তো এরকম অনেকগুলো হাদিস আছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়াইয়ের কথা বলেছেন, লড়াইয়ের উদ্বুদ্ধ করার কথা বলেছেন। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল জান্নাতু তাহতা যিলালিস সুয়ুফ, জান্নাত হচ্ছে তরবারির ছায়াতলে, তরবারির নিচে হচ্ছে জান্নাতের অবস্থান। সুতরাং এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে লড়াইয়ের কথা বারবার বলেছেন, সেই লড়াইয়ের প্রতি আমাদের অনীহা, আমাদের অনিচ্ছা, হ্যাঁ, আমাদের প্রস্তুতি গ্রহণ না করা এবং সেই লড়াই সংক্রান্ত আলোচনাকে একদমই বাদ দিয়ে দেওয়া, সে সুযোগ নেই। আমাদেরকে আলোচনা করতে হবে, আমাদেরকে প্রকৃত লড়াই, প্রকৃত কিতাল এবং কোনটা কিতাল নয়, কোনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত জিহাদ নয়, সেটাও সুস্পষ্ট থাকতে হবে। সেটা সুস্পষ্ট না থাকলেও তো একটি দল সেই সুযোগ গ্রহণ করবে যে এমন কিছুকে তার লড়াইটা বলে চালিয়ে দিবে যেটা আসলে লড়াই নয়, কিংবা যেটা লড়াইয়ের ক্ষেত্র নয়। এজন্য এই আলোচনাগুলো অত্যন্ত জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন।